প্রিয় দর্শক, আজকে আমরা দেখব কিভাবে বিডিএফস এ প্রো অ্যাপ্লিকেশন ক্রিয়েট করতে হয়। সো আমরা প্রো অ্যাপ্লিকেশন ক্রিয়েট করার জন্য আমরা যেটা করব, প্রথমেই user.bdfs.com এ ঢুকবো। এখানে user.bdfs.com এ ঢুকলে আমরা এরকম একটা লগইন ফাইল দেখতে পাচ্ছি। সো আমরা লগইন করব। লগইন করার পর আমরা এখানে যেটা দেখতে পাচ্ছি যে প্রভিশনিং, বিডিএফস লাইট, অ্যাপ স্টোর এবং রিপোর্টিং। এখান থেকে আমরা রিপোর্টিং দেখতে পারি। সো আমাদের প্রো অ্যাপ্লিকেশন ক্রিয়েটের জন্য আমরা হচ্ছে প্রভিশনিং এ যাব। ওকে, প্রভিশনিং আসার পর আমরা দেখবো এখানে আমাদের প্রো অ্যাপ্লিকেশন লিস্ট আছে অলরেডি। সো আমরা যদি ক্রিয়েট অ্যাপ্লিকেশনে যাই, আমরা ক্রিয়েট অ্যাপ্লিকেশনে গেলে দেখতে পাবো আমাদের নতুন অ্যাপ্লিকেশন ক্রিয়েট করার একটা অপশন চলে এসেছে। সো এখানে অ্যাপ্লিকেশন আইডিটা আমরা হচ্ছে আগে থেকেই এটা প্রিডিফাইন্ড থাকবে অলওয়েজ। এরপর আমরা এখানে একটা অ্যাপ্লিকেশন নেম ঠিক করব। সো আমি ধরে নিলাম আমার অ্যাপ্লিকেশন নেম হচ্ছে টিউটোরিয়াল। সো এখানে সবসময় মনে রাখতে হবে এখানে 5 অক্ষরের একটা অ্যাপ্লিকেশন নেম দিতে হবে। এই অ্যাপ্লিকেশন নেমটা অ্যাকচুয়ালি আমাদের ট্র্যাকিং এর জন্য, এটা কোনো কোথাও শো হবে না। সো আমরা যে কোনো নাম দিতে পারি। আমরা এখানে টেস্ট, খুব সম্ভবত টেস্ট নাই। সো আমরা টি7 এরকম কিছু একটা নাম দিলাম। ওকে, অ্যাপ ডেসক্রিপশন এখানে আমরা লিখবো আমাদের অ্যাপটা কিসের জন্য বানাচ্ছি। আমি এখানে দিয়ে দিলাম দিস ইজ মাই টেস্ট অ্যাপ্লিকেশন ফর টিউটোরিয়াল। ওকে, এখানে অ্যালাউ হোস্ট অ্যাড্রেস দিব। অ্যালাউ হোস্ট অ্যাড্রেস অ্যাকচুয়ালি আমরা যখন কোনো একটা এপিআই ইউজ করব, আমাদের এপিআই গুলো কোন কোন আইপি থেকে কল হবে সেই আইপি অ্যাড্রেসটা দিয়ে দিব। সো আমি যদি কোনো একটা শেয়ার হোস্টিং কিনি অথবা আমার যদি কোনো ভিপিএস সার্ভার থাকে, সো আমার ওই হোস্টিং বা ওই সার্ভারের যে আইপি অ্যাড্রেসটা সেটা দেওয়া থাকবে, সেটা এখানে অ্যাড করতে হবে। তো আমি ধরে নিলাম এখানে আমার আইপি হচ্ছে 10.10.23.24। সো এরকম আমার একটা আইপি দিয়ে দিতে হবে। হোয়াইট লিস্ট ইউজার, হোয়াইট লিস্টেড ইউজার হচ্ছে আমি আমার অ্যাপ্লিকেশনটা যখন ক্রিয়েট করব তখন এটা ডিরেক্টলি অ্যাক্টিভ প্রোডাকশনে না গিয়ে এটা লিমিটেড প্রোডাকশনে যাবে। সো আমরা লিমিটেড প্রোডাকশনে যখন যাবে তখন কারা কারা এই অ্যাপ্লিকেশনটা ইউজ করতে পারবে তাদের ফোন নাম্বারগুলো এখানে দিয়ে দিব। সো আমি এখানে আমার ফোন নাম্বারটা দিয়ে দিচ্ছি। এরকম আমরা যদি কয়েকটা নাম্বার দিয়ে টেস্ট করতে চাই, কমা দিয়ে দিয়ে আমি অনেকগুলো নাম্বার দিতে পারি। সেম ভাবে এখানে যদি আমার অনেকগুলো আইপি থাকে তাহলে আমি এখানে কমা দিয়ে দিয়ে বিভিন্ন আইপি অ্যাড্রেস দিতে পারি। সো এমন না এখানে একটা আইপি অ্যাড্রেস হতে হবে। এরপর ব্ল্যাক লিস্টেড ইউজার, ব্ল্যাক লিস্টেড ইউজারটা প্রায় সেম। ওকে, ওরা বলছে এটা ইনভ্যালিড। ধরে নিলাম আমার এখন আর লাগছে না, সো আমি এটা দিচ্ছি না। ব্ল্যাক লিস্টেড ইউজার মিন্স হচ্ছে হোয়াইট লিস্টেড এর উল্টাটা। মানে হচ্ছে আমার যদি কোনো সময় আমার অ্যাপ্লিকেশন যদি অ্যাক্টিভ প্রোডাকশনে যায় তখন যেসব কাস্টমারকে আমি ইউজ করতে দিব না তাদের নাম্বারটা এখানে দিয়ে দিব। সো আমি ধরে নিলাম আমার অন্য একটা নাম্বার এখানে আমি দিয়ে দিলাম। সো এই নাম্বারটা আর কখনো আমার এই অ্যাপ্লিকেশনটা অ্যাক্সেস করতে পারবে না। ওকে, এরপর এখানে আর কিছু নেই। এরপর হচ্ছে আমরা কোন কোন এপিআই ইউজ করব সেই এপিআই গুলো আমি সিলেক্ট করে দিব। আপাতত ধরে নিলাম আমি ক্যাশ, এসএমএস, ইউএসএসডি এগুলো অ্যাড করছি। সো এগুলো আমি অ্যাড করে নিলাম। এরপর আমি যখন নেক্সটে যাব তাহলে আমার অ্যাপ্লিকেশন ক্রিয়েট হয়ে গিয়েছে। এখন হচ্ছে আমার এপিআই গুলো এখন কনফিগার করতে হবে। সো এপিআই কনফিগারেশন সহ অন্যান্য ব্যাপারগুলো আমি একটু পরে আমরা পরবর্তীতে ভিডিওতে দেখাচ্ছি। আপাতত এতটুকুই। থ্যাংক ইউ।